বুঝি খা যে গতকালকে ভোরবেলা আপনারা খবর পেয়ে শুধু যাই বাইপাস রুটে এই বিষয়টা নিয়ে কি পাইছেন, কি খবর পাইছেন? গতকাল একটু জোরে। গতকাল 24 তারিখ আমাদের কাছে ডেলিভারি কোম্পানি থেকে একটা খবর আসে যে তাদের সার্ভিসের মধ্যে একটি পাঁচটা বড় বড় প্লাস্টিকের ড্রামের মতো দেখতে, সেটা সাসপেক্ট হয়েছে আর কি। তো তারপরে আমাদেরকে খবর দেয়, তারপরে আমি এবং আমার ফরিদপুরের ওসি সাহেবের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করি। তারপরে ওইখানে আমরা যাই ডেলিভারি কোম্পানি। যাওয়ার পরে সেখানে আমরা সার্চ করে দেখতে পাই পাঁচটা প্লাস্টিক বেল্ট, বেল্টের ড্রাম বানানো আর কি। এটার মধ্যে প্রচুর পরিমাণে কফ সিরাপ, প্রায় 1450 মতো হবে। তারপর আমরা আমাদের একটা টিম গঠন করে প্রথমে আমরা যারা এই মালটা রিসিভ করব তাদেরকে ডিটেন করার জন্য আমরা উট পেতে বসি। আমাদের টিম সাদা পোশাকে আমরা ইনফরমেশন মোতাবেক আমরা আগরতলা গোর্খা বস্তির রুটে আমরা ইনফরমেশনের মোতাবেক আমরা ওইখানে যাই। যাওয়ার পরে এখানে আমরা সাদা পোশাকে সিভিল ড্রেসে সিভিল ড্রেসে এই ইনভলভ যারা দুজন রিসিভার, এই মালের যে রিসিভার, তাদেরকে ধরার জন্য আমরা ওইখানে উট পেতে বসি। যথারীতি তারা গতকালকে রাত্রে আসে, তারপর আমরা ওদেরকে ধরে ফেলি এবং তাদের নাম অমিত দাস একজনের নাম, আর একজনের নাম মিথুন দাস। বাড়ি কোথায় ওনারা? বাড়ি লঙ্কামোড়া। বয়স কত? একজনের বয়স, অমিত দাসের বয়স 38 আর মিথুন দাসের বয়স 34। তারপর আমরা তাদেরকে দুজনকে ডিটেন করে থানায় নিয়ে আসি এবং এটা স্পেসিফিক বর্জুননগর পিএস কেস নাম্বার 29 নাম্বার এনডিপিএস সেকশনে আমরা কেস রেজিস্টার করে তাদেরকে আজকে মাননীয় আদালতে আমরা প্রেরণ করবো। রিমান্ড চেয়ে আরও মালটি কোথা থেকে আসছিল স্যার? মাল্টি ডেলিভারি কোম্পানি গুয়াহাটি থেকে মালটা আসছিল না? গুয়াহাটি থেকে ডেলিভারি কোম্পানিতে এসেছিল। মানে কয় পেটি? 5 পেটি না 5টা ড্রাম। 5টা ড্রাম বেল দিয়ে তৈরি করা আর কি। এটার ভিতরে এটার ভিতরে একটার মধ্যে প্রায় 300 করে হবে। একটার মধ্যে 300 করে ভিতরে দোকান। 5টা ড্রামের মধ্যে প্রায় 1500 কাছাকাছি। এমনি বাজার মূল্য কত হইবে স্যার? বাজার মূল্য একটার মূল্য 250 টাকা বা 300 টাকা হবে। তো এটা হিসাব করে দেখা গেছে 4 লাখ, অ্যারাউন্ড 4 লাখ। অসুবিধা বুঝি খা লং তরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল,
আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই, রান্নায় তোমাকে চাই।